ভিডিওতে যে মহাকাশ যান বা স্পেস শেপটা দেখা যাচ্ছে তার ভেতরে কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অন্য কোনো গ্রহের উদ্দেশ্যে। কারণ পৃথিবী জলের নিচে চলে গেছে, বড় বড় বিল্ডিংগুলোর ওপরেও জল উঠে গেছে। এতটা ভয়ানক সুনামি এর আগে কখনো দেখেনি পৃথিবীবাসী। পৃথিবী ধ্বংসের দিন চলেই এসেছে। পৃথিবী যেদিন ধ্বংস হবে কি অবস্থা হতে পারে। পৃথিবী জলের নিচে চলে গেলেও কাহিনীতে আছে একটা বড় টুইস্ট। এই মা তার সন্তানকে কি করে ভয়ঙ্কর সুনামির হাত থেকে বাঁচাবে। আর তার সন্তানকে যেরকম দেখতে সে সেরকম ছিল না, ছিল অন্য কিছু। একটা সেরা সাইফাই মুভি দ্য গ্রেট ফ্লাড। কাহিনী শুরু হয় একজন মা যার নাম অ্যানা এবং তার সন্তান জাইনকে দেখানো হয়। অ্যানা একজন ডারউইন সেন্টারে ইমোশন ইঞ্জিন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। অ্যানা হঠাৎ করে লক্ষ্য করে যে তার ঘরের ভেতরে জল ঢুকছে। চারিদিকে জল, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর জল এতটাই ভরে গেছে যে বড় বড় বিল্ডিংয়ের দ্বিতীয় তৃতীয় তলা পর্যন্ত ডুবে গেছে। বুঝতে পারে কিছু একটা প্রলয় ঘটতে চলেছে বা ঘটে গেছে। অ্যানা খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জাইন একটা গগলস নিয়ে বায়না করতে থাকে, মা আমি সাঁতার কাটতে চাই। বোঝো ব্যাপার, ওদিকে পুরো পৃথিবী ডুবে যাচ্ছে আর এদিকে সাঁতার কাটবে। অ্যানা তাকে বকা দিয়ে গগলসটা কেড়ে নিজের কাছে রেখে দেয় এবং তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে। তখনই সিকিউরিটি টিম থেকে একটা ফোন আসে, তুমি বাইরে বেরিয়ে আসো, আমরা তোমাকে বাঁচিয়ে নেব। জাইন বকা খাওয়ার পর দুঃখ পেয়ে আলমারিতে লুকিয়ে গেছিল। অ্যানা তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তাকে পিঠে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। চারদিকে জল বেড়েই চলেছে। আবার কিছু মানুষকে দেখা যায় জলে মৃত অবস্থায় পড়ে আছে। আশেপাশের সব লোকজন তাড়াতাড়ি করে সিঁড়ি ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু এতটাই ভিড় কেউ উঠতেও পারছে না। অ্যানা কোনোভাবে একতলা থেকে অন্য তলায় এসে পৌঁছায়। তখনই পাশের বিল্ডিং থেকে একটা লোক অ্যানার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। লোকটা ছিল সেই লোকটা যে সিকিউরিটি টিম থেকে অ্যানাকে বাঁচানোর কথা বলছিল। লোকটার নাম হেজো। হঠাৎ সেই মুহূর্তে জাইন কোথাও হারিয়ে যায়। অ্যানা ভয়ে তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর অ্যানা লক্ষ্য করে তাদের দিকে একটা বড় সমুদ্রের ঢেউ ছুটে আসছে। অ্যানাকে দেখা যায় সে ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে তার স্বামী এরকমই একটা সুনামির কারণে মারা যাচ্ছিল। তো যাই হোক, এই মুহূর্তে দেখা যায় সমুদ্রের ঢেউটা ঝাপটা মেরে অ্যানা এবং আশেপাশের মানুষদেরকে ভাসিয়ে দেয়। মানে এই বিল্ডিংয়ের এই তলাটাও এবার জলের নিচে। অ্যানা কোনোভাবে শ্বাস আটকে সাঁতার কেটে জাইনকে খোঁজে, কিন্তু তখনই সে সেখানে সিকিউরিটি হেল্প মানে হেজো পৌঁছে যায় এবং অ্যানা এবং তার সন্তান জাইনকে সুরক্ষিতভাবে এনে তোলে। অ্যানা জাইনকে জীবিত অবস্থা দেখে কাঁদতে শুরু করে এবং হেজোকে ধন্যবাদ জানায়, কারণ সে ভেবেছিল তার সন্তান হয়তো মারা যাবে। এরপর হেজো অ্যানাজে নিজের সঙ্গে আসতে বলে। সে জানায় তাদেরকে বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার আসছে। সে আরও বলে ৩ ঘন্টা আগে অ্যান্টার্কটিকা সমুদ্রে একটা উল্কাপিণ্ড এসে ধাক্কা মেরেছে, যার কারণে সমুদ্রের জল অনেকটা উপরে চলে এসেছে, বরফও গলতে শুরু করেছে এবং যার কারণে পৃথিবী প্রায় ডুবতে বসেছে। ধীরে ধীরে সবকিছু ডুবতে শুরু করবে আর পৃথিবীর আজকেই শেষ দিন। অ্যানা খবরটা শুনে ঘাবড়ে যায়, কিন্তু হেজো বলে তুমি যে চাকরিটা করো সেটা কোনো সাধারণ কাজ নয়। তোমাকে মানুষের জন্য একটা নতুন প্রজন্ম তৈরি করতে হবে, আর এই কাজটা তুমি আর তোমার বসই করতে পারবে। দুর্ঘটনায় তোমার বস এবং তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তুমি এখন আমাদের আশা। আসলে অ্যানা এআইদের মধ্যেই ইমোশন ইঞ্জিন তৈরি করছিল। মানে এআই এর মধ্যেও মানুষের মতো চিন্তাভাবনা, আবেগ, দুঃখ, কষ্ট, মানে মানুষের মধ্যে যেসব ইমোশন থাকে সে সমস্ত কিছু একটা এআই এর মধ্যেও থাকবে। এটা তৈরি করার কাজ করছিল অ্যানা। আর এই কারণেই অ্যানার জন্য হেলিকপ্টার আনানো হচ্ছে, যাতে পৃথিবী ধ্বংস হওয়ার পর এআই এর মাধ্যমে মানুষের মতো স্বভাব তৈরি করে নতুন প্রজন্ম গড়ে তোলা যায়। হেজো বলে ল্যাবরেটরিতে মানুষের মতো একটা শরীর তৈরি করা হয়ে গেছে, এবার তোমায় শুধু তাতে মানুষের মতো অনুভূতি বা ফিলিংস যোগ করতে হবে। আমরা আর্টিফিশিয়াল মানুষ বা কৃত্রিম মানুষ তৈরি করব। অ্যানা এই মুহূর্তে অনেক বেশি ঘাবড়ে যায়, কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে বিপদ বাড়তে থাকে। বিভিন্ন ঘরে আগুনের বিস্ফোরণ ঘটছিল। এরই মধ্যে হেজো জাইনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যানা জলের মধ্যে পড়ে যায়। সে সাঁতার কেটে বিল্ডিংয়ের ভেতরে আসে। এমন সময় সে লিফটের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চা মেয়েটাকে নাম হলো জিসু। অ্যানা সাহায্য খুঁজতে গিয়ে দেখে দুটো ছেলে এই দুর্ঘটনার লাভ উঠিয়ে লোকেদের জিনিসপত্র চুরি করে নিচ্ছে। থাকে কিছু চোরের বাচ্চা এরকম। অ্যানা তাদেরকে পাত্তা না দিয়ে জিসুকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ একটা সমুদ্রের বড় ঢেউ এসে সবকিছু ডুবিয়ে ফেলে। সে জিসুকে বাঁচাতে পারে না। এরপর অ্যানা উপর তলায় হেজোর ডাক শুনে ছুটে আসে। দেখে জাইন ভয়ঙ্করভাবে কাঁপছে। সে ওষুধ খোঁজার চেষ্টা করে, কিন্তু হেজো বিরক্ত হয়ে বলে দেরি হচ্ছে, তুমি তো একে আবার নতুন করে তৈরিও করতে পারবে, তাই তোমার সন্তানকে ছেড়ে তুমি আমার সাথে এসো।
অ্যানা হেজোর উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে ছেড়ে সে একটা অজানা বয়স্ক লোকের বাড়িতে এসে ওষুধ খোঁজার চেষ্টা করে। তাড়াতাড়ি জাইনকে ওষুধ খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। দৃশ্য পাল্টায়। অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যানা ডারউইন সেন্টারে গিয়ে বলে যে আমার স্বামী মারা গেছে, আর জাইন আমার গবেষণার এক অংশ ছিল, তাই আমি জাইনকে ডারউইনে ফিরিয়ে দিতে চাই। আমি ওর মা হওয়ার যোগ্য নেই। এখানে জানা যায় যে জাইন নাকি সত্যিকারের কোনো মানুষই নয়, সেও এক ধরনের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওর মধ্যে মানুষের মতো অনুভূতি যোগ করা হয়েছে, যেমন দুঃখ, কষ্ট, হাসি, কান্না, ব্যথা, সুখ ইত্যাদি অনুভূতি। সেই সময় ডারউইন সেন্টার জাইনকে নিয়ে যাওয়ার জন্য অ্যানাকে 3 মাস অপেক্ষা করতে বলেছিল। তো যাই হোক, কাহিনী ফিরে আসে বর্তমানে। আর এখানে বলে রাখি, এই জন্যই হেজো অ্যানাকে বলেছিল যে তুমি তো তোমার বাচ্চাকে আবার বানিয়ে নিতে পারবে, কারণ হেজো জানত অ্যানার বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা এআই দিয়ে তৈরি করা। তো যাই হোক, হেজো জানায় যে অ্যানাকে হেলিকপ্টারে একাই চলার জন্য আদেশ দেওয়া হয়েছে, জাইনকে নেওয়া যাবে না। অ্যানা কোনো উত্তর দেয় না এবং 3 জনই উপরতলায় পালাতে থাকে। এক সময় অ্যানা দেখে এক গর্ভবতী মহিলা ব্যথায় চিৎকার করছে এবং তার স্বামী সাহায্য চাইছে। অ্যানা সাহায্য করতে চেয়েও পরিস্থিতির কারণে তাকে ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর তারা যখন ছাদের কাছে এসে পৌঁছায়, অ্যানা কেঁদে ফেলে। সে বলে আমি জাইনকে একা ছেড়ে যেতে পারবো না, কিন্তু এটা ছাড়া কোনো উপায়ও ছিল না। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার নেমে আসে আর অনেকগুলো সিকিউরিটি গার্ড এসে জাইনকে অ্যানার থেকে আলাদা করে নেয়। অ্যানা কাঁদতে কাঁদতে হেজোর কাছে সাহায্য চায়, কিন্তু হেজো কোনো সাহায্য করে না। শেষবারের মতো অ্যানা জাইনকে জড়িয়ে ধরে এবং দেখে সিকিউরিটি টিম হেজোকে মেরে ফেলেছে। সিকিউরিটি টিম জাইনকে অজ্ঞান করে তার স্মৃতি এবং তথ্য সবকিছু নিয়ে নেয়। এরপর জাইনের তথ্য আর অ্যানা এবং কিছু বিজ্ঞানীদের পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়। এখানে জানা যায় মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য ল্যাবে একটা মায়ের শরীর এবং একটা বাচ্চার শরীর তৈরি করতে হবে। বাচ্চার শরীর তো আগেই তৈরি হয়ে গেছে, কিন্তু মায়ের শরীরটা তৈরি করা বাকি। অ্যানা বলে এক ধরনের পরিকল্পনায় মাকে সাবজেক্ট বানানো হবে এবং তার সন্তানকে তার থেকে দূর করে দেওয়া হবে। মায়ের প্রধান কাজ হবে সন্তানকে খুঁজে বের করা। এইভাবেই যখন মা সন্তানকে খুঁজবে, তার মধ্যে যে ইমোশনগুলো জাগবে সেগুলোই হলো তাদের প্রধান উদ্দেশ্য, কারণ একটা এআই এর মধ্যেই তারা ইমোশনই তৈরি করতে চাইছে। হঠাৎ দেখা যায় একটা তারার অসংখ্য ভাঙা টুকরো রকেটের দিকেই ছুটে আসছে এবং এই সিনটা এখানে শেষ হয়ে যায়। দৃশ্য পাল্টায়। অ্যানাকে দেখা যায় সে নিজের ঘরে বিশ্রাম করছে। মুভি যখন শুরু হয়েছিল তখন যে দৃশ্যটা দেখানো হয়েছিল ঠিক একই রকম দৃশ্য দেখানো হয়। একই রকমভাবেই দেখা যায় অবাক কাণ্ড। অ্যানা উঠে দেখে বাড়ির চারদিকে আবার জলে ভরে গেছে। মানে প্রথমে যে দৃশ্য ছিল সেই দৃশ্যই আবার একইভাবে রিপিট হচ্ছে অ্যানার জন্য। ব্যাপার কি? হঠাৎই আবার একই রকমভাবে হেজোর ফোন আসে এবং বলে আমি ডারউইন সেন্টার থেকে বলছি, তোমাকে বাঁচাতে আসছি, আর আজকে জাইনকে সেন্টারে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে জাইন বারবার বায়না করে বলতে থাকে আমি স্বপ্ন দেখছিলাম মা, এবং যা স্বপ্নে দেখেছি সেটার একটা ছবি এঁকে তোমার ফোনে পাঠিয়েছি, প্লিজ দেখো। কিন্তু অ্যানা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জাইনের কথায় পাত্তা দেয় না। অ্যানার মনে পড়ে যায় যখন সে ডারউইন সেন্টারে জাইনকে ফিরিয়ে দিতে চেয়েছিল, তখন সে সেন্টার থেকে 3 মাস সময় চেয়েছিল, আর আজ হলো সেই 3 মাসের শেষ দিন। অ্যানা জাইনকে আবার আলমারিতে খুঁজে পায়, কারণ সে দুঃখ পেয়েছিল, কারণ অ্যানা তার পাঠানো ছবিগুলো দেখেনি। অ্যানা বুঝতে পারছে না যে কি হচ্ছে। একই জিনিস আবার। সে তার সন্তানকে বলে, শোনো, আজকে আমি যা বলবো তুমি শুধু সেগুলো শুনবে, আর তোমাকে যদি কেউ নিতে আসে তুমি কারো সাথে যাবে না। জাইন এটা শুনে কেঁদে ফেলে। সে বলে আমি এখনও কেন 6 বছরের ছেলে? আজকেও আমি 6 বছরের, কালকেও আমি 6 বছরের ছিলাম। আমি কি সবসময় 6 বছরেরই থাকব? আমার কি বয়স বাড়বে না? অ্যানা কিছু বুঝতে পারে না এবং জাইনকে নিয়ে পালাতে শুরু করে। অ্যানা পালানোর সময় একইভাবে আবার হেজোর ডাক শুনতে পায়, যেমন মুভির শুরুতে দেখানো হয়েছিল। অ্যানা সাড়া দেয় না। ঠিক এই মুহূর্তে আবার সমুদ্রে একটা বড় ঢেউ এসে অর্ধেক মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। অ্যানা নিজের ছেলেকে কোনোভাবে জড়িয়ে ধরে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত জাইনকে হারিয়ে ফেলে। সে সাঁতার কেটে জাইনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার পুরনো কিছু স্মৃতি মনে আসে, যেমন সেই মুভির শুরুতে জাইনকে বকা দেওয়ার জন্য তার গগলসটা নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুক্ষণ পর একটা গাড়ির ধাক্কায় অ্যানা মাঝ জলের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে এবং হেজো তাকে বাঁচিয়ে নিয়ে আসে। অ্যানা হেজোকে বিশ্বাস করে না। সে সোজা জাইনকে খুঁজতে শুরু করে। হেজো তাকে বোঝায় জাইন এই বিল্ডিংয়ের কোথাও আছে, কিন্তু অ্যানা তাকে বিশ্বাস করে না। জলে ঝাঁপ দেয়। হেজো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো নিজেই জাইনকে ডারউইন সেন্টারে পাঠাতে চেয়েছিলে, তাহলে এখন কি হলো? সন্তানের জন্য এত মায়া কেন? অ্যানা কোনো কিছু না শুনে সাঁতার কেটে লিফটের সামনে যায় এবং একইভাবে আবার একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। অ্যানার মনে ছিল আগেও একবার এরকম হয়েছিল
এবং সেই বাচ্চাটার নাম ছিল জিসু। আগেরবার অ্যানা তাকে বাঁচাতে পারেনি। এবার সে জলের মধ্যে ডুবে গেলে নিজের সর্বশক্তি দিয়ে লিফট খোলে এবং জিসুকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে একটু ধাতস্থ হলে অ্যানা জিসুকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার ছেলেকে দেখতে পাও তাহলে তাকে বলবে আমি তাকে খুঁজছি। জিসু বলে, আমি কিছু ছেলের আওয়াজ শুনতে পেয়েছিলাম যারা একটা বাচ্চাকে বিরক্ত করছিল। অ্যানার স্মৃতিতে আসে হঠাৎ করে দুটো চোরের কথা, যেখানে তারা অ্যানাকে টেনে নিয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়েছিল। অ্যানা নিজের টুকরো টুকরো স্মৃতিশক্তিগুলোর উপর ভর করে সেই ঘরটাতে ঢুকে পড়ে যে ঘরে দুটো চোর চুরি করছিল। এরপর দুটো চোরের সঙ্গে অ্যানা কথা বলে বুঝতে পারে যে তারাই জাইনকে বিরক্ত করছিল। হঠাৎ তখনই বিল্ডিংয়ের কোনো একটা কোণা থেকে হেজো তাদেরকে দেখতে পায়। দুটো চোর অ্যানার উপর হামলা করে এবং তাকে টানতে টানতে নিয়ে যায়, কিন্তু অ্যানা তাদের এমন করে মারে যে দুজনেই বাজেভাবে আহত হয়ে পড়ে। এরপর সেখানে হেজো সময় মতো পৌঁছে যায় এবং অ্যানাকে বাঁচিয়ে নেয়। হেজো বলে, জাইন হয়তো সুরক্ষিতই আছে, কিন্তু কোথাও লুকিয়ে আছে। অ্যানা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার সঙ্গে যা যা ঘটছে সেগুলো তার সঙ্গে আরও অনেকবার ঘটে গেছে এবং এই জন্যই তার স্মৃতিশক্তিতে মাঝে মাঝে চলে আসছে যে কি হতে চলেছে, কারণ সে এই পরিস্থিতিগুলো আগেও সামলে এসেছে। হেজো বলে, অ্যানা তুমি চিন্তা করো না, আমাদের সিকিউরিটি টিম জাইনকে খোঁজা শুরু করে দিয়েছে। অ্যানার মনে পড়ে যায় যে কিভাবে সিকিউরিটি গার্ডেরা তার ছেলে জাইনের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। অ্যানা আর থাকতে পারে না, তাড়াতাড়ি জাইনকে খুঁজতে শুরু করে। হেজো অ্যানার অদ্ভুত ভাবসাব দেখে তাকে সন্দেহ করে। আগেও কি অ্যানার সঙ্গে তার দেখা হয়েছিল কখনো? একইভাবে অ্যানাকে দেখা যায় গর্ভবতী মহিলাটার চিৎকার সে আবার শুনতে পায়, কিন্তু এবার অ্যানা তাকে ছেড়ে যায় না, বরং মহিলাটার বাচ্চা ডেলিভারিতে তাকে সাহায্য করে। অ্যানা ধীরে ধীরে মনে পড়ে যায় যে জাইন তার ফোনে কিছু ছবি এঁকে পাঠিয়েছিল। আসলে জাইন অ্যানার ছবি আঁকত, যে ছবিটার পেছনে হেলিকপ্টার আছে। এরকম অসংখ্য ছবি ছিল। দেখে মনে হচ্ছিল জাইন বারবার যেন একই দৃশ্য দেখছিল এবং সেগুলো সে ছবি এঁকে নিজের মায়ের মোবাইলে পাঠাচ্ছিল। অ্যানা বুঝে যায় সে একটা সময়ের জালে ভেসে গেছে, একটা টাইম লুপে ভেসে গেছে, যেখানে সময় বারবার একইভাবে তার জন্য ফিরে আসছে। সেই জন্য তার সঙ্গে একই রকম ঘটনা ঘটে চলেছে। অর্থাৎ অ্যানাই হচ্ছে সেই মা যাকে বারবার নিজের ছেলেকে খোঁজার কাজ দেওয়া হচ্ছিল, কিন্তু সে প্রত্যেকবার হেরে যাচ্ছিল, এবং যেহেতু সে প্রত্যেকবার হেরে যাচ্ছিল সুতরাং ঘটনা আবার শুরু থেকে শুরু হতে শুরু করে। এবং প্রত্যেকবার যখন সময় তার জন্য সেই একই রকম জায়গা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সে ঘরে বসে আছে, জল ভরে যাচ্ছে ঘরের মধ্যে, এবং প্রতিবারই সে যখন ছেলেকে খুঁজে পায় না, তার জন্য সময় আবার সেখান থেকে শুরু হচ্ছে, যেখানে সে একটা ঘরের মধ্যে বসে আছে এবং ঘরটা জলে ভরে যাচ্ছে। এবং প্রত্যেকবার অ্যানা যেই ভুলগুলো করছিল, পরের বার গিয়ে সেই ভুলগুলো আর সে রিপিট করেনি। এবং এবার সে বুঝতে পারে যে কেন তার ছেলে জাইন তাকে জিজ্ঞাসা করছিল, আমি আর কতদিন 6 বছরের থাকব, কারণ একই ঘটনা বারবার ঘটছিল, একই সময় বারবার ফিরে আসছিল। অ্যানা ঘরের আলমারিতে দেখতে যায় যে সেখানে তার ছেলে জাইন আছে কিনা। হঠাৎ সিকিউরিটি টিম এসে তাকে ধরে ফেলে এবং দেখা যায় এই ধরা পড়ে যাওয়ার ঘটনাটাও আগে অনেকবার ঘটে গেছে। হেজো এসে যখন অ্যানার সঙ্গে দেখা করে, অ্যানা অর্ধচেতনা অবস্থায় বলে, এই সিকিউরিটি টিমের মানুষগুলো কিন্তু তোমাকে মেরে ফেলবে। এই কথা শুনে হেজোরও মনে সন্দেহ হতে থাকে যে অ্যানার সঙ্গে কি তার আগেও দেখা হয়েছিল। সে বুদ্ধি করে সিকিউরিটি টিমের মানুষগুলোকে মেরে ফেলে আর অ্যানার পুরোপুরি জ্ঞান ফেরাতে সাহায্য করে। এরপর অ্যানা তাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলে। সে বলে, আমি যখন প্রথমবার জাইনকে ছেড়ে একা চলে গেছিলাম, তারপর থেকে জাইন অসংখ্যবার হারিয়েছে, আর এই সমস্ত কিছু আমার মনে আছে। হেজো এসব কথা শুনতে শুনতে তারও কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেমন শেষ দিকে সে লড়াই করতে গিয়ে একবার গুলিও খেয়েছিল, এটাও তার মনে পড়ে। অ্যানা যেহেতু জানত যে জাইন কোনো একটা ঘরের আলমারিতেই লুকিয়ে থাকে প্রতিবার, সুতরাং তার কাছে যেতে হলে অ্যানা এবং হেজো দুজনকেই অনেক বুদ্ধি করে সিকিউরিটি টিমের সঙ্গে লড়াই করতে হবে। দুজন বন্দুক নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। বুদ্ধি করে সিকিউরিটি টিম থেকে বেঁচে পালাতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল সেই একটা ঘর যার আলমারির ভেতরে হয়তো জাইন মনে দুঃখ নিয়ে বসে আছে। ভয়ঙ্কর গোলাগুলি লড়াইয়ের পর অ্যানা সেই ঘরটাতে পৌঁছাতে সফল হয়ে যায়, কিন্তু হেজো মারা যায়। দুর্ভাগ্যবশত সেখানে দুটো সিকিউরিটি গার্ড আসে এবং অ্যানাকে আটকানোর চেষ্টা করে। ঠিক সেই সময় সমুদ্রের ঢেউ এসে সেই তলাটাকেও জলে ভরে দেয়। বিপদ এখানেই শেষ নয়। অ্যানা দেখে আশামতো সেই ঘরের আলমারিতে জাইন নেই। এরপর অ্যানা দুজন সিকিউরিটি গার্ডের থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে ছাদের উপরে চলে আসে। ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। 30 তলার বিল্ডিং জলের নিচে, শুধুমাত্র এই ছাদটা জলে ভরা বাকি। অ্যানা ছাদের মধ্যে অনেক ভাঙা ফার্নিচার দেখতে পায়। শেষ আশা নিয়ে একটা আলমারি খোলে এবং দেখা যায় জাইন সেই আলমারিটার ভেতরে অজ্ঞান অবস্থায় শুয়ে।
অ্যানা তাকে দেখে ওষুধ খাওয়ায়, কেঁদে বলে, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় একা ছেড়ে দিয়েছিলাম, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, আমি যখন তোমার পাঠানো ছবিগুলো দেখতে পাই তখন আমার সব কিছু মনে পড়ে যায়। জাইনের অল্প জ্ঞান ফিরে আসে, সে বলে, মা তুমি আমায় ভুলে যাওনি, তুমি তো আমায় বলেছিলে আলমারির ভেতরে অপেক্ষা করতে। এটা শুনে অ্যানা অবাক হয়ে যায়। আসলে একই ঘটনাগুলো যখন বারবার ঘটছিল তখন একবার জাইনকে যখন সিকিউরিটি গার্ডেরা ধরে ফেলেছিল, অ্যানা তাকে জড়িয়ে ধরেছিল এবং অ্যানা জাইনকে বলেছিল যে ছাদের আলমারিতে লুকোতে। এই কারণে জাইন ছাদের আলমারির ভেতরে তার মায়ের জন্য অপেক্ষা করছিল এবং এরপর এখানে পুরো ঘটনাটা দেখা যায়। যখন সেই তারার টুকরোটা রকেটের দিকে ছুটে আসছিল তখন অ্যানা নিজেই বলে, আমি হব সেই মা যাকে সাবজেক্ট বানানো হবে। অ্যানা বিজ্ঞানীদেরকে জাইনের সব তথ্য দেয় এবং জাইনের স্মৃতির সঙ্গে অ্যানার স্মৃতির তথ্যগুলোকে এক করে দিতে বলেছিল। আসলে অ্যানার স্বামী মারা যাওয়ার পর অ্যানা মানসিকভাবে ভেঙে গেছিল, তাই সে জাইনকে ডারউইন সেন্টারে ফিরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু অ্যানার জাইনের সঙ্গে থাকতে থাকতে নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতে শুরু করেছিল এবং এই কারণে অ্যানা জাইনকে হারাতে চাইছিল না। তাই সে নিজেকেই মা হিসেবে সাবজেক্ট বানানোর পর গবেষকরা অ্যানা এবং জাইনের স্মৃতিকে ল্যাবে পাঠিয়ে দেয়। আসলে বিজ্ঞানীরা যে প্রজেক্টটা শুরু করেছিল, যেখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই বাচ্চা তৈরি করা হবে যার মধ্যে আবেগ অনুভূতি সবকিছুই থাকবে, সেখানে একজন মায়ের দরকার ছিল, যেই মা নিজের বাচ্চাকে খুঁজবে এবং সেই মা হিসেবে অ্যানা গবেষকদের বলেছিল যেন তাকেই ইউজ করা হয়। যাই হোক, এদিকে অ্যানা যখন জাইনের সঙ্গে কথা বলছিল তখন সিকিউরিটি টিম ছাদে পৌঁছে যায়। অ্যানা দেখে সমুদ্রের বড় ঢেউ এদিকে ছুটে আসছে। অ্যানা এবং জাইন সমুদ্রে ছাপ দেয় এবং এইভাবে ইমোশন ইঞ্জিনের পরীক্ষাটা সফলভাবে শেষ হয় এবং এর ফলে সেই টাইম লুপ থেকে তারা বেরিয়ে আসতে পারে। মুভি শেষে দেখা যায় অ্যানা এবং জাইন একটা স্পেসশিপে করে পৃথিবীতে আবার ফিরে আসছে এবং মুভি এখানে শেষ হয়, অর্থাৎ তাদের পরীক্ষা সফল হয়েছে এবং এখন থেকে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর এআইয়ের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন করে কৃত্রিম বাচ্চা তৈরি করা হবে, শুরু হবে নতুন পৃথিবী। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে।